সপ্তম শ্রেণীর গণিত ভিডিও ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.4-এর সৃজনশীল 39 নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা প্রয়োজন অনুযায়ী বুঝে নিবে এবং খাতার মধ্যে অঙ্কগুলি ভালোভাবে 88 পৃষ্ঠায় 39 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি পড়ছি। x² - 3x - 10 প্রথম রাশি এটা, আর দ্বিতীয় রাশি x³ + 6x² + 8x এবং তৃতীয় রাশি x⁴ - 5x³ - 14x²। তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্নে এখানে আছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। খ নম্বর প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু নির্ণয় করো। আর গ নম্বরে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো শুরু করি, আমরা একে একে সবগুলি অঙ্ক করব এই 39 নম্বর সৃজনশীলে। তো ক নম্বরে বলা হয়েছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। 3x - 2y + z এর বর্গ নির্ণয় করতে বলছে। আমরা এর আগে 5.1-এর প্রথমেই আমরা বর্গ নির্ণয়ের অঙ্ক করেছি। বর্গ নির্ণয়ের সূত্রও আমরা শিখেছি। বর্গ নির্ণয়ের সূত্র আমরা জানি যে a + b² = a² + 2ab + b²। এটা আমরা জানি। আরো জানি a - b² = a² - 2ab + b²। এখন একটু খেয়াল করি, এখানে আছে a + b, আর আমার এখানে আছে 3x - 2y + z। এখানে দুইটা পদ আছে আর এখানে আছে তিনটা পদ। আমরা তিনটা পদকে দুইটা পদে ধরে নিব। তো যেহেতু কথায় লেখা আছে বর্গ, আমি এখন অঙ্কে লিখি। অঙ্কে লিখলাম এই বর্গ, এখানে কোথায় লেখা আছে এটা অঙ্কে লিখলাম। এখন এখানে a + b আর a - b এখানে আছে। a + b² একটা সূত্র লিখেছি, a - b² এর আরেকটা সূত্র লিখেছি। বর্গ নির্ণয়ের দুইটা সূত্র লিখেছি, একটা a + b², একটা a - b²। এখন এখানে দুইটা পদ আছে ওই জায়গায়, উভয় সূত্রের মধ্যে। এখানে দুইটা পদে আমরা ধরে নিব। আমরা যদি 3x - 2y টা a ধরি আর এই z টা যদি b ধরি, তাহলে a + b² হবে, দুইটা পদ হবে। তো এই দুইটাকে একটা ধরে নিব। যদিও 2y আর z টা + z টা এটা একটা পদ ধরে নিতে পারি, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তো সবচেয়ে ভালো হয় 3x - 2y টা a ধরে z টা b ধরে করলে ভালো হয়। তো আমরা ওইভাবে ধরে নিই যে 3x - 2y + z² এই 3x আর -2y টা একসাথে করলাম, এটাই ধরলাম, আর এই z টা b ধরলাম। তাহলে a + b² হয়, অর্থাৎ এই সূত্রে হবে, এই সূত্রের মতো a + b² a + b² সমান আমরা জানি a² + 2ab + b²। তাহলে এটা a + b² এর সূত্রে প্রয়োগ করব আমরা। আর 3x - 2y টা ধরেছি আর z টা b ধরেছি। তাহলে এখানে a আছে, a² হইছে, আমরা সূত্রে প্রয়োগ করে যাব। এখন a আছে, a² হইছে, এখানে a আছে, a² হইছে। আমার এখানে 3x আর -2y আছে এই জায়গায়। এখন লিখব 3x - 2y² এটা a² লিখলাম, a² বানাইলাম, a² লিখলাম। এখন +2ab আমরা এই পর্যন্ত লিখব। 2ab + 2 সূত্রে 2 ab এর জায়গায় আছে এই 3x - 2y, 2 * এর জায়গায় 3x - 2y আছে, এটা a লিখলাম। আর b এর জায়গায় আছে z * z, এই 2 * a * b লিখলাম। এই পর্যন্ত 2ab + b² আছে, আর আমরা প্লাস এখানে z, b এর জায়গায় আছে z, তাই z² লিখব। সূত্রে প্রয়োগ হলো, এটা সূত্রে প্রয়োগ হলো। এই লাইন থেকে এই লাইন সূত্রে প্রয়োগ করলাম। এই সূত্র a + b² = a² + 2ab + b² এই সূত্রে হলো। এখন আবার এই লাইন থেকে যে লিখব এখানে 3x - 2y, এটা আবার সূত্রে যায় যে 3x - 2y, এই 3x টা যদি a ধরি আর
2y টা যদি b ধরি তাহলে a b হোল স্কয়ারের সূত্রে যায়। এটা হবে যে আবার সূত্রে প্রয়োগ হচ্ছে একই অঙ্কে দ্বিতীয়বার সূত্রে প্রয়োগ হচ্ছে যে এই a b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই 3x টা a ধরবো আর 2y টা b ধরবো, তাহলে a b হোল স্কয়ার। সূত্রে প্রয়োগ করি এইটুকু, সূত্রে প্রয়োগ করলে হবে 3x হোল স্কয়ার মানে a স্কয়ার লিখলাম এটা মাইনাস 2 সূত্রে 2 a b এর জায়গায় আছে 3x 2y ইনটু a এর জায়গায় আছে 3x ইনটু b এর জায়গায় আছে 2y 2ab এই পর্যন্ত চলে আসছি প্লাস b স্কয়ার আছে এই b এর জায়গায় 2y আছে প্লাস 2y হোল স্কয়ার। তাহলে এইটুকু সূত্রে প্রয়োগ হলো এই পর্যন্ত চলে আসলাম। আবার এখন এটার কাজ করব, এটা হলো 2 ইনটু 2 3x 2y ইনটু z আছে, তো 2 এর সাথে z গুণ আছে, তো গুণ লিখে নেই, গুণ করে নেই 2z। পরে এটার সাথে গুণ করব, 2 এর সাথে z গুণ করে নিলাম এই লাইনে, পরে 3x 2y এর সাথে গুণ করব, এটা ইনটু আকারে রেখে দিলাম, পরের লাইনে গুণ করব 3x 2y। আর এইখানে আছে প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার আছে। এখন আমি খেয়াল করি যে এই 3x হোল স্কয়ার এটা বর্গ করব, তাহলে এটা সূত্র করে এই পর্যন্ত চলে আসছি, 2 দ্বারা z কে গুণ করছি 2z, পরে এই লাইনের সাথে গুণ করব আর z স্কয়ার এটা। এখন এখানে 9x স্কয়ার হয়, এই 3x হোল স্কয়ার এটা হয় 9x স্কয়ার, আর মাইনাস এই মাইনাস 3 দুগুণে 6 আর 2 গুণে 12, 3 দুগুণে 6 6 দুগুণে 12 অর্থাৎ 2 ইনটু 3 ইনটু 2, 2 ইনটু 3 ইনটু 2 গুণ করলে হয় 12xy a প্লাস 4y স্কয়ার হয়, আর প্লাস এই 2z দ্বারা 3x 2y কে গুণ করব, প্লাস 2z দ্বারা 3x কে গুণ করলে 3 দুগুণে 6xz, আবার প্লাস 2z দ্বারা মাইনাস 2y কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 4yz। এরপর প্লাস z স্কয়ার আছে, z স্কয়ার লিখলাম, তো এটা 9x স্কয়ার হলো এই 3x হোল স্কয়ারের বর্গ, আর এটা গুণ করে এখানে পেলাম 12xy আর 2y হোল স্কয়ার এটার বর্গ 4y স্কয়ার, আর এটা গুণ করলে হয় 6xz 4yz প্লাস z স্কয়ার। এটাই বর্গ নির্ণয় করা হলো। এটাও আমরা অ্যানসার লিখতে পারি যে এই 3x 2y প্লাস z এর বর্গ এটা লিখতে পারি। আর এছাড়াও একটু সাজিয়ে লিখতে পারি এরকম যে 9x স্কয়ার, অবশ্যই খেয়াল করব যে চিহ্ন সহ কিন্তু নিয়ে আসতে হবে, সংখ্যার বাম পাশে যে চিহ্ন ওইটাই হচ্ছে ওই সংখ্যার চিহ্ন। তাহলে x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার লিখি, প্লাস 4y স্কয়ার নিয়ে আসলাম এখানে, আর প্লাস z স্কয়ার এদিকে লিখি z স্কয়ার। এখন xy yz zx এইভাবে সাজাবো, মাইনাস 12xy হয় 12xy, আর xy পরে yz মাইনাস 4yz, এরপর প্লাস 6xz 6xz রইল। এইভাবেও লেখা যায়, সাজিয়ে লিখলাম পরের লাইনটা, আগের লাইনেও অ্যানসার দেওয়া যায়, পরের লাইনেও সাজিয়ে করেছি, এটাও অ্যানসার দেওয়া যায়। তো একই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো। তো এরপরে আমি খ নম্বর অঙ্কটা করব। প্রথম রাশি লিখলাম, এখন এটার গুণনীয়ক বের করব। এটা গুণনীয়ক বের করতে হলে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের বিভিন্ন কৌশল আমাদের জানা আছে, কমন নিয়ে করতে পারলে সূত্রের সাহায্যে গুণনীয়ক বের করব, সেভাবেও না হলে মধ্যপদ বিভাজন অর্থাৎ মিডল টার্ম করে করব। এটা সেই মধ্যপদ বিভাজন অর্থাৎ মিডল টার্ম করে করতে হবে। তো প্রথম পদ আর শেষের পদ ঠিক থাকবে, আমরা এটা জানি, x স্কয়ার, আর মাঝের পদটা এমন দুইটা ভাবে ভাঙাবো, এমন দুইটা সংখ্যা লিখব যে যোগ করলে যেন -3x হয় আর গুণ করলে যেন -10x স্কয়ার হয়, অর্থাৎ প্রথমটা শেষের পদে গুণফলের সমান হয়। তাহলে -5x প্লাস 2x, এই 5x এর থেকে 2x বাদ দিলে বিয়োগ করলে থাকে -3x, আর গুণ করলেও দুইটা গুণ করলে হয় -10x স্কয়ার।
আর -10 লিখলাম। মধ্যপদ আমাদের সুবিধা মতো আকারে ভাঙাইলাম। এখন দুইটা কমন যাবে, এখানে x কমন যাবে। প্রথমে x টা কমন নিলে x -5 থাকে, প্লাস এখানে 2 কমন যাবে, 2 দিয়ে এই 2x -10 কে ভাগ করলে x -5 হয়। চারটা পদ থেকে দুইটা পদে হলো। এখন দুই পদের মধ্যে আছে কমন আছে x -5, আবারও কমন নিব, দুই জায়গাতে x -5 নিয়ে নিব, x -5 নিলাম, রইলো এখানে x রইলো আর +2 রইলো, x +2। এখন আমরা এই প্রথম রাশি গুণনীয়ক বের করলাম, দুইটা গুণনীয়ক বের হলো, একটা x -5 আর একটা হলো x +2, দুইটা গুণনীয়ক বের করলাম। এখন দ্বিতীয় রাশির গুণনীয়ক বের করি। প্রশ্নে বলা আছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো, তাহলে দ্বিতীয় রাশির গুণনীয়কটা বের করব। দ্বিতীয় রাশিটা লিখলাম x³ + 6x² + 8x, এটার গুণনীয়ক বের করব। প্রথমে দেখছি এখানে সব জায়গায় x আছে, x কমন যায়, কমন নিয়ে নিই। এখানে x দিয়ে x³ কে ভাগ করলে দুইটা x থাকে, x²। এই x দিয়ে 6x² কে ভাগ করলে এখানে দুইটা x আছে, একটা x বাদ দিলে থাকে একটা x, অর্থাৎ 6x। এই প্লাস 8x কে x দ্বারা বাদ দিলে x ভাগ করলে x কাটা যায়, থাকে এই কমন নিলাম। আবার এই ব্র্যাকেটের ভিতরের টুকু এটার গুণনীয়ক বের করা যায়। তো এটা আমরা মধ্যপদ বিভাজন অর্থাৎ মিডল টার্ম করে করব। x * x², এই 6x কে ভাঙাইলে 4x + 2x হয়, দুইটা ভাঙাইলে যোগ করলে হয় 6x প্লাসের, আর গুণ করলে হয় 4 × 8 8x² প্লাসের, সব প্লাস এখানে আছে আর +8 আছে। এখন দুইটা কমন নিব এখানে, x² + 4x এর থেকে যদি x টা নিয়ে নেই ওই জায়গা থেকে x দিয়ে x² কে ভাগ করলে একটা x থাকে, আর x কাটা গেল, এখানে 4 থাকে, +4, প্লাস এখানে 2 কমন যায়, এখানে থাকে x আর এখানে থাকে 4। সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই জন্য জায়গায় একটা x আছে। এখন এখানে দুইটা পদ হলো, দুই পদের মধ্যে x + 4 কমন যায়, এখানে x + 4 কমন নিলাম, আর রইলো একটা x রইলো আর +2, x + 2 রইলো। তাই লিখলাম তিনটি গুণনীয়ক বের হলো। এখানে x * x + 4 * x + 2, x একটা গুণনীয়ক, x + 4 আরেকটা গুণনীয়ক, x + 2 আরেকটা গুণনীয়ক, তিনটা গুণনীয়ক বের হলো। এখন এই প্রথম ও দ্বিতীয় রাশি গসাগু নির্ণয় করব। এখন লিখি নির্ণয় গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা সবচেয়ে বেশি কমন আছে সেটাই নিব, আনকমন গুলি নিব না। যে কমনের উৎপাদকগুলি নিব আর আনকমনের উৎপাদকগুলি বাদ দেব আমরা গসাগুর ক্ষেত্রে। প্রথম রাশির গুণনীয়ক দুইটাই x -5 আর x + 2, আর দ্বিতীয় রাশির গুণনীয়ক তিনটাই x * x + 4 আর x + 2। এখন প্রথম রাশির কাছে x -5, দ্বিতীয় রাশিতে নাই, এটা কমন নাই, মিল নাই, সেই কারণে এটা লিখব না। আবার x + 2 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও আছে, মিলেরটা আছে, তাহলে এটা লিখব, মিলেরটা লিখব আমরা, x + 2 মিল আছে, আর x আছে দ্বিতীয় রাশিতে, প্রথম রাশিতে নাই, এটা মিল নাই, তাই এটাও লিখব না। যে মিল ছাড়া যেগুলো আছে সেগুলি একটাও লিখব না। তো মিলের শুধু একটাই পাওয়া গেল, x + 2, এইটা পাওয়া গেল, তাই এটাই হলো গসাগু। এটাই অ্যানসার বলা যায়। এই 39-এর খ নম্বর প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো, তাই করা হলো। তো আশা করি এই সৃজনশীলের খ নম্বর অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে গ নম্বর অঙ্কটা করব। প্রথম রাশি x² - 3x - 10, প্রথম রাশি রাখলাম, আর এটার গুণনীয়ক বের করব। আর গুণনীয়ক আমরা খ নম্বরেই করেছি, গুণনীয়ক বের করেছি x² - 3x - 10, এটার গুণনীয়ক আমরা পেয়েছি x - 5 * x + 2। এইভাবে যদি লিখি পাশে সাইড নোট দেব, খ হতে পাই অথবা খ হতে প্রাপ্ত, খ হতে এটা পেয়েছি। এখানে করার প্রয়োজন নাই, তোমরা যদি করো তাতে কোনো সমস্যা নাই। তো এরপরে দ্বিতীয় রাশিটি হলো x³ + 6x² + 8x। এখন দ্বিতীয় রাশিটাও আমরা
গুণনীয়ক করেছি খ-তে আমরা পেয়েছিলাম গুণনীয়ক এই দ্বিতীয় রাশিতে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2, এটাও খ নম্বরে করেছি, খ হতে পাই। এরপর তৃতীয় রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার, তৃতীয় রাশি। তো এটার গুণনীয়ক বের করব। এটার গুণনীয়ক আমরা যদি বের করি, এখানে দেখা যাচ্ছে যে এই x স্কয়ার, এই xটা সব জায়গায় আছে, এখানে 4টা আছে, এখানে 3টা আছে, এখানে 2টা আছে, সবচেয়ে কম 2টা আছে, সেই 2টা নিয়ে x স্কয়ার কমন যায়, x স্কয়ার কমন নিলাম। এখানে x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে x স্কয়ার থাকে, 2টা x থাকে, আর এখানে এই মাইনাস লিখবো, -5 লিখি, 3টা x আছে, 2টা x বাদ দিলে থাকে একটা x, 5x। আবার 14x স্কয়ার কে যদি x স্কয়ার দ্বারা ভাগ দেই তাহলে x স্কয়ার কাটা যায়, থাকে 14 -14 কমন নিলাম প্রথমে। আবারও এই ব্র্যাকেটের ভিতরে অংশটার গুণনীয়ক বের করা যায় মধ্যপদ বিভাজন করে, ভাগ করে, মিডল টার্ম করে। মধ্যপদ যদি ভাঙায় -7x প্লাস 2x, দুইটা যোগ করলে হয় -5x, আর গুণ করলে হয় -14x স্কয়ার, -14। এখন দুইটা কমন নিব, এইখান থেকে x কমন যায়, অর্থাৎ x দিয়ে x স্কয়ার -7x কে ভাগ করলে x -7 থাকে, প্লাস 2x -14 আছে, এখানে 2 কমন নিলে 2 দিয়ে 2x কে ভাগ করলে x থাকে, -2 দিয়ে 14 কে ভাগ করলে 7 থাকে, x স্কয়ার আছে এখানে দুইটা পদ হলো x -7 কমন যায়, থাকে হলো একটা x থাকে আর প্লাস 2 থাকে। তো গুণনীয়ক বের হলো x স্কয়ার কে ভাঙা যায় x ইনটু x, এভাবেও লিখতে পারি, অথবা এটাও রাখতে পারি x স্কয়ার একটা, আর এখানে x -7 আরেকটা গুণনীয়ক, x প্লাস 2 আরেকটা গুণনীয়ক। এখন তিনটা রাশি গুণনীয়ক বের করা হচ্ছে। এখন লিখি নির্ণয় লসাগু। লসাগু হলো মিলেরটা নিব, অর্থাৎ মিলের সকল উৎপাদক নিব, আর এর সাথে যেটা মিল থাকবে না সেগুলিও নিব, এবং মিল থাকবে না তার মধ্যে বড়টাও নিব, মিলের বড়টা নিব, অমিলেরও সবগুলি নিব। প্রথম রাশিতে x - 5 ইনটু x প্লাস 2 আছে, দ্বিতীয় রাশিতে x ইনটু x প্লাস 4 আছে ইনটু x প্লাস 2 আছে, আর তৃতীয় রাশিতে গুণনীয়ক আছে x স্কয়ার ইনটু x -7 ইনটু x প্লাস 2। এখন আমি প্রথমে এই x আর x স্কয়ার দুইটা রাশির মধ্যে আছে, এই x একটার মধ্যে আছে দ্বিতীয় রাশিতে, আর তৃতীয় রাশিতে আছে x স্কয়ার, দুইটা রাশির মধ্যে কমন আছে x, তার মধ্যে বড় হলো বেশি, যেটা এই যে পাওয়ার যেটা বেশি সেটাই বেশি x স্কয়ার, তাই যে কমনের বড়টা নিব, আনকমনের সবগুলি নিব, এর আগে বলেছি। তাহলে এই x আর x স্কয়ারের মধ্যে দুইটার লসাগু হলো x স্কয়ারটা আগে নিয়ে নিলাম, লিখলাম। এরপরে একদিক থেকে আমি লেখা শুরু করি, x - 5 প্রথম রাশিতে আছে, আর কোন রাশিতে নাই, এটা মিল নাই কোন রাশিতে, অমিলেরটা আমরা লিখবো, অমিলেরটা x - 5, অমিলেরটাও হবে। এরপরে x প্লাস 2 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, আর তৃতীয় রাশিতে আছে, সব রাশিতে তিনটা রাশিতে আছে, কমন আছে, সমান সমান আছে, কমনের মধ্যে তিনটাই সমান, তাই যে কোনো একটা নিব, x প্লাস 2, x - 5 x প্লাস 2 নিয়ে নিছি। এখন প্রথম রাশিতে আর কোনো গুণনীয়ক নাই, দ্বিতীয় রাশি দিকে চলে আসি, x আছে, x আর x স্কয়ারের লসাগু নিয়েছি x স্কয়ার, আর x প্লাস 4 আছে এই দ্বিতীয় রাশিতে, আর কোনো রাশিতে নাই, এই যে তৃতীয় রাশিতেও নাই, তাহলে x প্লাস 4 লিখব। এরপরে x প্লাস 2 এই দ্বিতীয় রাশিতে আছে, আবার তৃতীয় রাশিতে আছে, প্রথম রাশিতেও আছে, এটা আগে লিখেছি x প্লাস 2 কমন এটা লিখেছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় রাশিতেও কোনো আর গুণনীয়ক রইল না, এখন তৃতীয় রাশির দিকে যাই, x স্কয়ার আগে লিখেছি, আবার x -7 শুধু তৃতীয় রাশিতে আছে, আর কোনো রাশিতে নাই, তাহলে এটা লিখি, এটা কমনের না, আনকমন এটাও লিখতে হয়, x -7 লিখলাম। এরপরে x প্লাস 2 এই তিনটা রাশিতেই আছে, তাই আগে লিখেছি x প্লাস 2। তো এটাই লসাগু নির্ণয় করা হলো, আর কোনো গুণনীয়ক নেই, উৎপাদক নেই। তো আমি করলাম যে কমনের বড়টা নিলাম, আর যেটা কমন নাই সেগুলিও নিলাম। তো এটাই লসাগু নির্ণয় করা হলো। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই অনুশীলনী সকল অঙ্ক এবং
এর আলোকে যত সৃজনশীল আছে সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।